ধরতো না তুই সরাসরি নামা পর আচ্ছা যুগ সুডানি লেগে আমি আছি তুলে লাইনতে পাত্তর আছে মনে হয় এই বালু তো হেডি আর এডি কি এইবার যা পানি লেগা আমি নামতার আমি না এই সব বনাস যে খারা হইছে আরো এক যুগ না কইতেছি জুহের ডর থাকা ভিজবই তো এই যে এতটুক পরিমাণ পানি গোসলিতে করাম একটু পরে আমরা এখন আছি হলো সরাত এই যে দিক দিয়ে নামছি আমরা জঙ্গলের ভিতর দেয়া সরাত থেকে আইছি কিছু মোটা বালু নেওয়ার লেগে হ্যাঁ একটা জারু গাছ হয়েছে ওই যে এটি হচ্ছে লেমা জারু ক লেমা আমরা এদিকে মানে যে পাহাড়ের মধ্যে ও এটি দিয়ে হচ্ছে গড় টর জারু দেয় আমরা এদিকে অনেকটি আছে ওই যে নিচে হালাইস না পারে আর নাই হে নিচেটা নষ্ট এটা পানিটা নষ্ট হয়েছে আমরা এদিকে সব জিনিসই পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না এই জারুর লেগে পাহাড়ও যা মানুষ আর এই জারু আমরা জঙ্গল হয়েছি একটা সোফা হয়েছে না এটার তো অনেক হইব অনেক হইব ওই যে একটা ওই যে একটা ওই যে একটা ওই যে একটা ফুলটি ফুটতে গেছে অন জারু হইতো না হ্যাঁ আর কয়েকদিন আগে হইলে হইতো ওই যে পানি এতটুকু পরিমাণ পানি এখন রে মন চাইতেছে এনে গোসল করতাম আমি ওখান থেকে সরাত গোসল হলাম আগে তো সরাতি করছি মাথার চুল একটাও লড়ছে না আর এখন সব চুল পইরা শেষ সরাতি গোসল করাম মনতে কিন্তু এই যে একলা একলা যে এখন জঙ্গল দিয়ে আইলে ডর লাগে আর আগে তো বাড়ির সবাই করতো এই যে করতে রয়ে গেছে এটা দিদি আর কয়েকদিন আগে হইতো তেতার এটা জারু হয়ে যেতাম তেজপাতা গাছ যা ভালো আনিকে হালাই দেখে এটি তো আমার দরকার নাই এটি আমার ফুটতে গেছে ফুল আমরা এসে বালু নিবার আসছি একটা কারণে বালু নিয়ে হলো শীতের প্রস্তুতি নিয়ে আমার কি শীতের ফুল চাষ করা লেগা বালু নিয়ে ওইটাছে করাম আর কি যে চন্দ্রমল্লিকা গাছের চারা করাম এখন থেকে চারা করলে পরে ঝুপা লইব একদম গাছটা ডল করাইছে যে লুদাই পড়ছে সাথে যে এই বালু দিয়া হইতেছে চন্দ্রমল্লিকার চারা বসায়াম আর এই যে ওয়ান টাইম কাপ নিয়ে নিছি কাপের দেখ দাগ হয়ে গেছে আমার হাতের মধ্যে এমনিতে দইরে রাখছি দাগ হয়ে গেছে এখান থেকে পুরা সম্পূর্ণটাই হইতেছে আমরা জঙ্গল আর একবার ওই মাথা পর্যন্ত বাবিদের বাড়ির সীমানা পর্যন্ত এই যে কয়েকদিন আগে বাঁশ বেচা হয়েছে লেগা জঙ্গলটা একটু পাতলা তবে বর্ষাকালে আবার কেরুল ছাড়বো বাঁশের পরে আবার বাঁশ হবো একদম অন্ধকার হয়ে যাবো জঙ্গল ওইব দিব এদিব এনে যে কয়টা কাপ এটি বললিছে এর মধ্যে কি লুদ আছে লো আনারস ধরছি মনে ওইদিকে এদিকে সবার বাড়িরই একটা দুইটা করে আনারস গাছ আছে যা যা জায়গা এই যে একটা বাঁশ পড়ে রয়েছে তুফান এটা করছে এই দিকের যত গাছ গাছালি আছে সবগুলাই হইতেছে পাহাড় থেকে বাসে এটি পালং না দেখি শাক আর কি আমরা পালং শাক বলি কিন্তু এডি না এডি হলো বিষ পালং এটা ছিল আগে আমরা হলো গোসলের ঘাট আর এখন তো গোসল টোসল করা হয় না আওয়াজ নাই দেখ জুকের ডরে কিবা দৌড় দে আমার ফালাই তো গেছে কেমন
আমি যাইম কিবা এই জায়গাটা অনেক খারাপ হয়ে গেছে যে উড়ন জানা এটা আগে গাটা ছিল আমরা এনে গোসল টোসল করতাম আজকে প্রথমবারের মতো আমার রান্নাঘরে পটল রান্না করাম তো পটল এমনিতেই খাওয়া হয়েছে ভাজি শুধু আজকে একটু ভিন্নভাবে পটলটা রান্না করাম একদম ঘরোয়া উপাদানে যা যা আমার হাতের কাছে আছে তাই দিয়েই করাম পটলের দুলমা তো প্রথমে আমি পটলটারে একটু সিলাই নিয়াম পটলের যে শক্ত খোসাটা এই শক্ত খোসাটা ফালতাম না উপরে শুধু নরম যে চামড়াটা আছে এটা শুধু ফালাই দেম যে এইভাবে আশ্রয় আশ্রয় হলো উপরের যে নরম চামড়াটা আছে এটা শুধু ফালাইয়াম পটলের দোলমা এক একজন এক এক ভাবে করে তবে আমি আজকে করাম পাঙ্গাস মাছ দিয়া এখানে আমি 3টা পাঙ্গাস মাছের পিস নিছি সবগুলা পটল আমি এইভাবে সিলাই নিছি উপরে সবুজ অংশটা এখন পটলগুলার মাথা দি কাটতে নিয়াম এইভাবে আমি পটলের মাথাগুলো আলাদা করে নিয়াম একটা চামচের সাহায্যে আমি পটলের ভিতরের মাংসটা আলাদা করে নিয়াম ঘুরাইতে ঘুরাইতে এইভাবে বের হয়ে যাবে এই যে চুলা ধরাই নিছি এখন পটলগুলা হালকা একটু লবণ দিয়ে ভাজে নিয়াম আর সাথে এই পাঙ্গাস মাছগুলাও ভাজে নিয়াম লবণ হলুদ লবণ শুকনা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ পটলের ভিতরে বাহিরে সব জায়গায় ভালো করে মাখায় নিতেছি পটলটা ভাজা হইতে থাকুক আর এইদিকে আমি পটলের ভিতরে যে মাংসটা এটা বাইতে নিয়াম সাথে একটু আদা আর রসুন বাইতে নিয়াম আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিতেছি একসাথে বাইতে নিয়াম এদিকে পটলগুলা ভাজা হয়ে গেছে সবকিছু বাটাবাটি হয়ে গেছে পাঙ্গাস মাছগুলাও ভাজা হয়ে গেছে একদম করকরা করে ভাজলাম না কারণ এটা আবার ভাজা হইব পরবর্তীতে হালকা একটু ভাজা সিদ্ধ করে নিলাম আর কি তবে না ভাজা এইভাবে লবণ দিয়া সিদ্ধ করে নিলেও হয় কারণ দ্বিতীয়বার আবার ভাজাই লাগে দুইটা টমেটো আমি একটু কুচি কুচি করে কাটতে নিতেছি এখন
এখন মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিতেছি একটু পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে দিয়ে দিতেছি টমেটো গুলা, এইদিকে আমি পটলের ভিতরের মাংসটা যে বাইটে রাখছিলাম এটার সাথে এখন আর কিছু মশলা মিশাই দিলাম। শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, জিরার গুঁড়া। এখন মশলা সহ পটলের ভিতরের মাংসটা দিয়া ভালো করে ভাজে নিলাম যতক্ষণ পর্যন্ত না একদম ঝরঝরা হয়ে যায়। পাঙ্গাস মাছে বেশি কাটা থাকে না, এই কারণে কিন্তু পাঙ্গাস মাছটা আমি নিছি, নাহলে কাটা বাঁচতে বাঁচতে তারপরও কাটা থাকে, আর এই কাটাগুলা মুখে গেলে তো সর্বনাশ। এই যে পাঙ্গাস মাছের ভিতরে শুধু এই একটা কাটাই, এই জন্যই পাঙ্গাস মাছ দিয়ে করলে সুবিধা, আর কোনো কাটা নাই। এখন আমি মাছটাও দিয়ে দেব এখানে। টমেটোটা একদম গইলা মিশা গেছে সবকিছুর সাথে। এখন আমি এই অবস্থাতেই নামাই নিলাম। তেল, আদা বাটা, এখন দিয়ে দিতেছি আলু, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, লবণ, জিরা গুঁড়া, এখন আলুর সাথে মশলাটা ভালো করে একটু কষাই নিলাম। এখন আমি মাছের যে পুরটা বানাই রাখছিলাম এটা হচ্ছে এটা এখন পটলের ভিতরে বইরা দিলাম। একটু টাইট করে বইরা দিলাম। পটলের ভিতরেই আমি মাছের পুরটা বইরা দিলাম। পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। এখন পটলের যে মুখটা কাটতে রাখছিলাম এই মুখটা দিয়ে আবার পটলের মুখটা বন্ধ করে দিলাম। এই যে এভাবে বন্ধ করে একটা কাঠি দিয়ে আটকাই দিলাম, তাহলে আর খুলতো না। এভাবে সবগুলারই আমি মুখ আটকাই দিলাম। এই যে আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। মাছের যে পুরটা বাড়ছিল এই পুরটাও আমি এখানে দিয়ে দেব। এখন ঝোল দিয়ে দেব। বলক এসে গেছে, এখন আমি পটলগুলা দিয়ে দেব। এখন জাল কইরা একটু ঝোলটা কমাই নিয়া, মানে একটু মাখা মাখা হইব আর কি। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়া দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি একটু গরম মশলা, তরকারি প্রায় হওয়ার পথেই আমি যেহেতু ওই যে মাছের যে পুরটা ছিল এটা ঝোলের সাথে দিয়ে দিছি, এই কারণে কিন্তু ঝোলটা একটু ঘন, এরকম একটু ঘনই থাকবো। বেশি লাড়াচাড়া করলে আবার পটলের মুখগুলা খুলে যাবো, এই জন্য বেশি লাড়াচাড়া করা যেত না। আর একটু জাল করাম তাহলে হয়ে যাবে।
কি